Hello everyone, Assalamualaikum. আমি হিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে খেতে খেতে ভিডিওটা শুরু করছি। যদিও আজকে অনেক সকাল সকাল উঠেছিলাম, হাসপাতালে গিয়েছি, হাসপাতালে যেয়ে কিছু ব্লাড টেস্ট দিয়ে এসেছি। তার আগে একবার খেয়েছি, এখন আবার খাচ্ছি। আর এই খেতে খেতে আমি এখন রসগোল্লার মতো গোলমাটুর হয়ে গিয়েছি গাইস। আজকে আম্মু খাঁটি পাটালি গুড় দিয়ে পায়েস রান্না করেছিল। জাস্ট কালারটা দেখো, দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে তার থেকেও বেশি মজা হয়েছিল। আর এদিকে আম্মু আমাকে ডাকছিল গোসল করার জন্য। অলরেডি এখন প্রায় দুপুর 1টার কাছাকাছি বেজে গিয়েছে। তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এই তো গোসল করে বারান্দায় এসে দাঁড়িয়েছি, দেখো কি সুন্দর বাতাস বইছে বাইরে, কিন্তু সাথে প্রচুর গরম পড়েছে আজকে। আর এরই মধ্যে বাসায় মাসিক মুদির বাজার চলে আসলো। বাবার খালাতো ভাই বাজারে গিয়েছিল, বাবার যেহেতু অফিস আছে বাজার করে দিয়ে বাবা অফিসে ঢুকে গেছে, আর ভাই এই যে বাজারগুলো নিয়ে আসছিল বাসায়। আরো চাল আনছে 5 বস্তা। হিরি বাবা, বাহুবলি। এই তো বাবা অফিস থেকে ফিরলো, আর এখন আব্বু আর আম্মু দুজন মিলে বসেছে যে বাজার যেসব লিস্ট করে নিয়ে গেছিল সব ঠিকঠাক মতো বাসায় এসেছে কিনা। ভাই রে ভাই, 15,000 টাকার বাজার এখানে। এই যে টেবিলের উপর যে সকল মুদির বাজারগুলো দেখছো এগুলো, আর 5 বস্তা চাউল, সব মিলায় 15,000 টাকার বাজার করে নিয়ে আসলো আজকে। এই কাপড়ের বস্তার চাউলগুলো নিয়েছে 2200 টাকা করে, 25 কেজির বস্তা। আর এই বস্তারগুলো 2300 টাকা করে পড়েছে। এদিকে আমার বাবার খালাতো ভাই মিলে চাউলের বস্তা খুলছিল। চাউলের ড্রামটা একদম খালি হয়ে গিয়েছে। আরো 15 দিন আগেই বাসার চাউল শেষ হয়ে গিয়েছিল। বাড়ি থেকে কিছু চাউল নিয়ে এসেছিল, সেই চাউলগুলোই 15 দিন ধরে খেলাম। এত বেশি মোটা মোটা ছিল বাড়ির চাউলগুলো, খেতে ভীষণই কষ্ট হয়েছে। আমাকে নগরটাই আনলে ভালো হতো, কম দাম একটু আসলে 100 টাকা কম। ওই তো 300 টাকা বেশি দিনে আইছি। কে এটা নগরটা? হ্যাঁ, দেখি চাল তো ভালোই ধক দেখা যাচ্ছে, ভালোই আছে তো। সাবান দিয়ে দাও। আমার হাত ময়লা গো, 2 হাতে। এটা কি আম্মু? বেগুন ভাজি না। ওর বাপ আবার চাই বেগুন করলো না। এরকম চেহারা দেখা যেত। আজকে এই এলিয়েন টাইপের ভাত খাওয়া শেষ না? চাল শেষ হয়েছে বাকি চাল? একটুখানি আসা যে বাস দাও। না, বড় বড় মিলিয়ে দিবি। না না, ওটা পয়লা বৈশাখে পান্তা ভাত খাওয়ার জন্য রাখছি। এই তো সবাই মিলে দুপুরে খেতে বসে পড়লাম, আর এই হচ্ছে লাস্ট মাস্ট আজকে বাড়ির চাউলের ভাত খাবো। দেখো কি মোটা মোটা হয়েছে ভাতগুলো। আজকে বাসায় অনেক দিন পরে আলু ভর্তা আর ডাউল রান্না হয়েছে, তো ওই প্লেটে তো খাওয়াটা একটু কষ্ট হয়ে যেত ডাউল নিয়ে, এই জন্য স্টিলের একটা গামলার মতো নিয়ে আসছি, এর মধ্যে ডাউল দিয়ে এখন ভাত খাবো। আর এইদিকে আমার বাবা পাশ থেকে বলছে কি, এই যে গামলায় ভাত খাচ্ছিস মানুষ দেখলে কি বলবে। তখন বাবাকে বললাম, দেখো আব্বু, আমি তো লাইফস্টাইল ভিডিও বানাই, তো প্রতিদিন যেরকম ভাবে চলি সেরকম ভাবে ভিডিও আপলোড করি। বাবা আমার কথা শুনে একটা মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, খেয়ে নে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে বিকাল হতেই মা বাবা একটু বাইরে যাচ্ছিল। আমাদের গ্রামের বাড়ি থেকে পার্সেল এসেছে, সেটাই আনতে যাচ্ছিল। আর বের হওয়ার সময় আমাকে বারবার বলছিল, বাসায় এই সময় একা একা থাকছিস, সাবধানে থাকিস বাবা, খুব তাড়াতাড়ি চলে আসবো দুজনে। আর এদিকে আব্বু আম্মু বের হওয়ার পরপরই বাইরে কেমন জানি একটু মেঘ মেঘ করে আসছিল, আর দেখতে দেখতে 1 ঘন্টা পরে আব্বু আম্মুও চলে আসলো। শেষরাই যে নিয়ে এসব হতো তো। যায় নাই। দেখো জুতা নিয়ে যাও।
আসলে বাড়ি থেকে ক্ষেতের ফসল পাঠিয়েছে। আমার দাদু বাড়ি হচ্ছে পাবনা জেলায়, আর এইবার আমার বড় কাকা জমিতে পেঁয়াজের চাষ করেছিল। মাশাআল্লাহ বেশ ভালো রকমেরই পেঁয়াজ হয়েছে এইবার। পেঁয়াজের সাথে অল্প কিছু রসুনও বুনেছিল, তো আলহামদুলিল্লাহ এবার বেশ ভালো ফলন হয়েছে। আর কাকা বাড়ি থেকে আমাদের জন্য রসুন আর পেঁয়াজ পাঠিয়েছে পার্সেল করে। যদিও এবার বাজারে পেঁয়াজের দাম খুবই কম, তারপরেও নিজেদের ক্ষেতের জিনিস খাওয়ার মজাই আলাদা। মাশাআল্লাহ এতগুলা পেঁয়াজ পাঠাইছে, আর আল্লাহর রহমতে পেঁয়াজগুলোর সাইজ দেখছো কি সুন্দর বড় বড়। আর এই পেঁয়াজগুলো বাসায় রাখার মতো স্পেস খালি ছিল না, যেহেতু আমাদের বাসাটা অনেক ছোট। তার জন্য শেষমেশ বারান্দার মধ্যেই বস্তা বিছিয়ে তার উপর পেঁয়াজগুলো ছাড়িয়ে রাখা হলো। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না। বিকালের নাস্তা করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিও শেষে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওতে প্লিজ লাইক করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।